উফ, মশা জ্বালায় বিরক্ত? তাহলে এক্ষুনি দেশ ছেড়ে পাসপোর্ট তৈরি করে চলে যান আইসল্যান্ডে, কারণ বরফে ঢাকা দেশটিতে নেই একটি মশাও। আফসোস, আমাদের মতো দেশে যেখানে মশার কামড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ ডেঙ্গু আর ম্যালেরিয়ার শিকার হয়, সেখানে আইসল্যান্ডের মানুষ জানেই না মশার কামড় আসলে কেমন। এখন প্রশ্ন হলো, কেন আইসল্যান্ডে নেই মশার বিচরণ? অতিরিক্ত শীতল আবহাওয়াই কি এর একমাত্র কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য? মশাশূন্য আইসল্যান্ড নিয়েই আমাদের আজকের এক্সপ্লেইনার। সঙ্গে আছি আমি মাইশা মালিহা। বিজ্ঞানীদের মতে আইসল্যান্ডের মশা না থাকার পেছনের প্রধান কারণ হলো এখানকার অপ্রত্যাশিত ও অস্থিতিশীল আবহাওয়া। মশার প্রজননের জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থিতিশীল তাপমাত্রা এবং জমে থাকা পানি। সাধারণত মশা বসন্তকালে বরফ গলা পানিতে ডিম পাড়ে, কিন্তু আইসল্যান্ডের আবহাওয়া বড়ই বিচিত্র। সেখানে আজ রোদ তো কাল হুট করে প্রচণ্ড তুষারপাত। এই দ্রুত তাপমাত্রা পরিবর্তনের ফলে মশার ডিম থেকে লার্ভা তৈরি হওয়ার যে প্রাকৃতিক চক্র, তা বারবার বাধাগ্রস্ত হয়। সহজ কথায়, লার্ভাগুলো মশা হওয়ার আগেই জমে বরফ হয়ে যায় অথবা মারা যায়। শুধু তাই নয়, আইসল্যান্ডের মাটি এবং পানির বিশেষ রাসায়নিক গঠনও মশার বংশবৃদ্ধির জন্য মোটেও অনুকূল নয়। মজার ব্যাপার হলো, আইসল্যান্ডের প্রতিবেশী দেশ গ্রিনল্যান্ড কিংবা নরওয়েতে মশা থাকলেও আইসল্যান্ডের এই ভৌগোলিক রহস্য তাদের আজ অবধি মশামুক্ত রেখেছে। তবে মশা নেই বলেই ভাববেন না আইসল্যান্ড একেবারেই পতঙ্গ শূন্য। সেখানে আছে মশার মতো দেখতে মিজ নামের এক ধরনের মাছি। তবে আশার কথা হলো, সেগুলো মশার মতো প্রাণঘাতী কোনো রোগ ছড়ায় না। তাই মশার হাত থেকে বাঁচতে আর দারুণ সব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আইসল্যান্ড আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে। কি ভাবছেন, চলে যাবেন নাকি?